হ্যালো বন্ধুরা, আমি আবার অনেক দিন বাদে তোমাদের সঙ্গে ক্লাসে জয়েন করেছি, কারণ আমার নিজস্ব অনেক সমস্যার জন্য আমি তোমাদের জয়েন করতে পারিনি, তোমাদের ক্লাস নিতে পারিনি। চেষ্টা করব এখন থেকে তোমাদের রেগুলার ক্লাস দেবার। আচ্ছা, আমরা বিএ ফিলোসফিতে লাস্ট ক্লাস যখন করেছিলাম তখন আমরা চিত্র করছিলাম। আজকে আমি চিত্র অনেকটাই আমি মোটামুটি তোমাদের শিখিয়ে দিয়েছি। আমি দেখিয়ে দিয়েছিলাম যে অবৈধ সাধ্য দোষ অবধি আমি দেখিয়েছিলাম যে কীভাবে হয় চিত্রের সাহায্যে তোমরা সেটা প্রুফ করবে। আচ্ছা, তোমাদের আজকে আমি যেটা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, যে সত্য সারণী। তো আমি তোমাদের একটা যুক্তি থাকে, যুক্তিবাক্যের সত্য সারণীর সাহায্যেও সত্যাপেক্ষ বা আপেক্ষিক বা স্বতঃসত্য কিনা সেটা প্রমাণ করা যায়। আর একটা যেটা করা যায় লঘুকরণ পদ্ধতির সাহায্যেও সেটা প্রমাণ করা যায় একটা যুক্তিবাক্যকে। আচ্ছা, আজকে আমরা লঘুকরণ পদ্ধতিটা শিখব, সেটা আমি দেখে নিই। দেখো, সত্যমূল্য নির্ধারণী পদ্ধতি হিসেবে লঘুকরণ পদ্ধতির ব্যাখ্যা করো। যুক্তিবিজ্ঞানী কোয়াইন লঘুকরণ পদ্ধতি আবিষ্কার করেন। লঘুকরণ পদ্ধতি হলো একটি বিকল্প সত্যমূল্য বিশ্লেষণ পদ্ধতি, যার সাহায্যে অতি সহজে কোনো সত্যাপেক্ষ বচনে সত্যমূল্য নির্ধারণ করা যায়। এই উপায় বা কৌশলটি বলা হলো দ্বি-শাখাকীকরণ, কেননা এক্ষেত্রে প্রদত্ত বচনের অন্তর্গত যে অঙ্গবাক্য খুব বেশি ব্যবহৃত হয় তাকে সত্য ধরে একটি শাখা ও তাকে মিথ্যা ধরে অপর একটি শাখা গঠন করতে হয়। মানে একটা যুক্তিবাক্যই সেটাকে একবার সত্য আর একটাকে মিথ্যা এইভাবে ধরে এগোতে হয়। বুঝতে পেরেছ? শাখা দুটির অবস্থান হবে মূল বচনের নিচে, যথাক্রমে বাম ও ডান দিকে। এরপর লঘুকরণের নিয়ম প্রয়োগ করে শাখা দুটিকে যথাসম্ভব লঘুকৃত করে অপর কোনো অঙ্গবাক্যকে একবার সত্য একবার মিথ্যা ধরে পুনরায় দুটি শাখা গঠন করতে হবে। এইভাবে যতক্ষণ না লঘুকরণের ফলে প্রত্যেক শাখার শেষে সত্য বা মিথ্যা পাওয়া যায় ততক্ষণ শাখা বিভাজন ও লঘুকরণ প্রক্রিয়া চালাতে হয়। যদি প্রতিটি শাখা আলোচ্য বচনটি প্রতিটি শাখার শেষে সত্য হয়, তাহলে সিদ্ধান্ত করতে হয় যে আলোচ্য বচনটি স্বতঃসত্য। আর যদি প্রতিটি শাখা প্রান্ত আলোচ্য বচনটি শাখা প্রান্তে মিথ্যা হয়, তাহলে সিদ্ধান্ত করতে হয় যে আলোচ্য বচনটি মিথ্যা। এবার দেখতে পাচ্ছ? অপরদিকে কিন্তু শাখা প্রান্ত যদি সত্য ও কিছু শাখা প্রান্তে মিথ্যা পাওয়া গেলে সংশ্লিষ্ট বচনটি হবে আপতিক বা আপেক্ষিক। সাধারণত সত্য বোঝাতে ট্রু মানে টি এবং মিথ্যে বোঝাতে এফ ব্যবহার করা হয়। লঘুকরণ পদ্ধতির সাহায্যে কোনো বচনে সত্যমূল্য নির্ধারণ করার সময় কতকগুলি নিয়ম অনুসরণ করা হয়। একে বলা হয় লঘুকরণের নিয়ম অথবা রুলস অফ রেজলিউশন। যুক্তিবিজ্ঞানী কোয়াইন 9টি নিয়মের উল্লেখ করেছেন। আচ্ছা, এতক্ষণ ধরে আমার নোটসটা দেখলে লঘুকরণ পদ্ধতি কাকে বলে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি তাও আর একবার বলে দিই, একটা যুক্তিবাক্য তাকে একটা দিকে এরকম করে করা হয়, একটা দিক সত্য একটা দিক মিথ্যা। এবার লঘুকরণের যে 9টা পদ্ধতি, সেই 9টা পদ্ধতি অ্যাপ্লাই করতে করতে যদি দুটো দিকেই এই দিকেও এবং এই দিকেও যদি সত্য হয়, দুদিকেই যে লঘুকরণ করতে করতে দুদিকেই যদি আনসার সত্য বেরোয় তাহলে স্বতঃসত্য হবে। একদিকে সত্য আর দুদিকেই যদি মিথ্যা হয় তাহলে সেটা মিথ্যা হবে। আর একদিকে সত্য একদিকে মিথ্যা এরকম হলে সেটা আপেক্ষিক হবে। ব্যাপারটা ক্লিয়ার আউট হয়েছে তো তোমাদের কাছে? এইবার আমরা লঘুকরণের যে নিয়মগুলো, কোয়াইন যে 9টি নিয়ম বলেছে সেটা আমি দেখিয়ে দিই।
প্রথম যেটা নিয়ম সেটা হচ্ছে সত্য সংযোগী বর্জন, অর্থাৎ কোনো সংযোগিক বচনের এক সংযোগী সত্য হলে সেটিকে বাদ দিতে হবে। যেমন পি ডট কিউ, পি যদি টি হয় মানে সত্য, টি ডট কিউ যদি হয় তাহলে এই সত্যটাকে বাদ দিতে হবে মানে কিউ। আচ্ছা, কয়েন কিন্তু এরকম করে ফলসের ক্ষেত্রে কিন্তু এই রকম করে লেখে। হ্যাঁ, ধরো একটা যদি মিথ্যে হয় আর একটা যদি সত্য হয় তাহলে কিন্তু সত্যটাকে বাদ দিতে হবে। বুঝতে পেরেছ কথাটা? বুঝলে? একটা সংযোগিক বচনের ক্ষেত্রে কিন্তু সত্য হয়ে একটা যদি সত্য হয় অন্যটা যদি অন্যটা, তাহলে ওই সত্য সংযোগকে বাদ দিতে হবে। মানে এখানে টি ডট কিউ মানে কিউটাকে নেওয়া হলো। আচ্ছা, কয়েন কিন্তু ফলসটাকে এরকম উল্টো টি লেখে। আচ্ছা, এই ফলস টি মানে ফলস এবং ট্রু, তাহলে ফলসটাকে নিতে হবে মানে সত্য সংযোগীকে বাদ দিতে হবে। বোঝা গেছে? তারপরেরটা হচ্ছে মিথ্যা বিকল্প বর্জন। মিথ্যা বিকল্প বর্জন অর্থাৎ বৈকল্পিক বচনে একটি বিকল্প মিথ্যা হলে সেটিকে বাদ দিতে হবে। যেমন পি ভেল কিউ, এফ ভেল কিউ, মানে পিটা যদি এফ হয় মানে ফলস হয়, মিথ্যা হয়, তাহলে পিটাকে বাদ দিতে হবে, তাহলে কিউটাকে নেওয়া হবে। বোঝা গেছে? মানে ট্রু এর ক্ষেত্রে কী হচ্ছে, মানে সরি সংযোগিক বচনের ক্ষেত্রে কী হচ্ছে যে সত্যটাকে বাদ দিতে হচ্ছে, আর বৈকল্পিক বচনের ক্ষেত্রে কী হচ্ছে মিথ্যাটাকে বাদ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে মিথ্যা সংযোগী গ্রহণ, অর্থাৎ কোনো সংযোগিক বচনের একটি সংযোগী মিথ্যা হলে বচনটিকে লঘুকরণ করে পাওয়া যাবে এফ। যেমন পি ইমপ্লাইজ কিউ ডট এফ, তার মানে এফ। বুঝতে পেরেছ? মিথ্যা সংযোগী গ্রহণ অর্থাৎ কোনো সংযোগিক বচনে একটি সংযোগিক মিথ্যা হলে বচনটি লঘুকরণ করে পাওয়া যাবে মিথ্যা। যেমন পি ইমপ্লাইজ কিউ ডট এফ হলে আমরা কি পাবো? এফ। তারপর হচ্ছে সত্য বিকল্প গ্রহণ, অর্থাৎ কোনো বৈকল্পিক বচনে একটি বিকল্প সত্য হলে বচনটি লঘুকরণ করে পাওয়া যাবে টি। যেমন পি ইমপ্লাইজ কিউ ভেল টি, তাহলে দেয়ারফর টি, মানে সংযোগিক বচনের ক্ষেত্রে মিথ্যা বচনটাকে গ্রহণ করা হবে আর বৈকল্পিক বচনের ক্ষেত্রে সত্য বচনটাকে গ্রহণ করা হবে। আর সংযোগিক বচনের ক্ষেত্রে যেটা সত্য বচন সেটাকে বাদ দেওয়া হবে, আর বৈকল্পিক বচনের ক্ষেত্রে যেটা মিথ্যা বচন সেটাকে বাদ দেওয়া হবে। ব্যাপারটা ক্লিয়ার আউট তো? আচ্ছা, সত্য পূর্বক বর্জন, অর্থাৎ যদি কোনো প্রাকল্পিক বচনের পূর্বক সত্য হয় তাহলে পূর্বকটিকে বাদ দিতে হবে, কেননা সত্য পূর্বকযুক্ত কোনো প্রাকল্পিক বচনের সত্যতা বা মিথ্যাত্ব নির্ধারিত নয় সেই প্রাকল্পিক বচনের অনুগের সত্যতা বা মিথ্যাত্ব দ্বারা। যেমন টি ইমপ্লাইজ কিউ, মানে আমরা এইটা পূর্বকটাকে বর্জন করব, সত্য পূর্বককে বর্জন করে আমরা কিউটাকে নেব। ধরো টি ইমপ্লাইজ এফ, তাহলে টি ইমপ্লাইজ এফ, এইখানে আমরা এই জায়গায় আমরা আগে মিথ্যা বচনটাকে গ্রহণ করে নিলাম, সত্য পূর্বকটাকে বাদ দিয়ে দিলাম, তারপরে টি ইমপ্লাইজ এফ, তাহলে আমরা এফটাকে নিলাম। বোঝা গেছে? কোনো প্রাকল্পিক বচনের পূর্বক এফ অথবা অনুক টি হলে বচনটি লঘুকরণ করে পাওয়া যাবে টি। আচ্ছা, কোনো প্রাকল্পিক বচনের পূর্বক মিথ্যা অথবা অনুক সত্য হলে বচনটি লঘুকরণ করে পাওয়া যাবে সত্য। মানে পূর্বক যদি প্রাকল্পিক বচনের পূর্বক যদি মিথ্যা হয় এবং অনুক যদি সত্য হয় তাহলে বচনটিকে লঘুকরণ করে পাওয়া যাবে কি? সত্য। দেখো টি ইমপ্লাইজ টি, তাহলে আমরা টি পেলাম, অথবা এফ ইমপ্লাইজ টি, আমরা কি পাবো? টি পাবো। আচ্ছা, এফ ইমপ্লাইজ এফ, তাহলে আমরা কি পাবো? টি পাবো। তার মানে
টি ইমপ্লাইজ টি যদি হয় তাহলেও আমরা টি পাবো, এফ ইমপ্লাইজ টি হলে আমরা টি পাবো, এফ ইমপ্লাইজ এফ হলেও আমরা টি পাবো। বোঝা গেছে? আচ্ছা, তারপরে 7 নম্বরে এটা হচ্ছে মিথ্যা অনুক বর্জন এবং পূর্বগের নিষেধ। অর্থাৎ যদি কোনো প্রাকল্পিক বচনে অনুগ এফ হয় তাহলে প্রাকল্পিক বচনটি সেই বচনের পূর্বকে নিষেধ লঘুকৃত করতে হবে। যেমন টি ইমপ্লাইজ এফ অর্থাৎ টি বার, মানে পি ইমপ্লাইজ এফ অর্থাৎ পি বার। আচ্ছা, তার মানে কি বলতে পারো? টি ইমপ্লাইজ এফ মানে টি বার মানে কি? এফ, তাই তো? আচ্ছা, বোঝা গেছে? তার মানে লঘুকৃত করতে হবে, মানে কি বলতে চাইছে? যদি অনুক্তি মিথ্যা হয় এবং প্রাকল্পিক বচনটি সেই বচনের পূর্বক নিষেধ লঘুকৃত করতে হবে। বোঝা গেছে? তার মানে টি ইমপ্লাইজ এফ হলে টি বার হবে। বোঝা গেছে? আচ্ছা, তুমি এখানে বলতে পারো এফ ইমপ্লাইজ এফ, তাহলে এখানে টি বার হলো না কেন? না, এফ ইমপ্লাইজ এফ হলে টি হবে। বোঝা গেছে? আর যদি টি ইমপ্লাইজ এফ হয় তাহলে এখানে টি বার হবে। বোঝা গেছে? তারপর হচ্ছে দ্বিপ্রাকল্পিক বচনের সত্য অঙ্গবাক্য বর্জন। অর্থাৎ যেহেতু কোনো দ্বিপ্রাকল্পিক বচনের একটি অঙ্গবাক্য সত্য হলে সেই দ্বিপ্রাকল্পিক বচনের সত্যতা বা মিথ্যাত্ব নির্ভর করে অপর অঙ্গবাক্যের সত্যতা বা মিথ্যাত্বের উপর, সেহেতু লঘুকরণ নিয়মে সত্য অঙ্গবাক্য বর্জন করার কথা বলা হয়েছে। যেমন টি ট্রিপল বার টি, তাহলে টি হবে। আচ্ছা, টি ট্রিপল বার এফ হলে এফ হবে। বুঝে গেছে? বলছে যে কি বলছে যে দ্বিপ্রাকল্পিক বচনের একটি অঙ্গবাক্য সত্য হলে সেই দ্বিপ্রাকল্পিক বচনের সত্যতা মিথ্যাত্ব নির্ভর করে অপর অঙ্গবাক্যের সত্যতা বা মিথ্যাত্বের উপর। তাহলে যেহেতু লঘুকরণ নিয়মে সত্য অঙ্গবাক্য বর্জন করার কথা বলা হয়েছে, তাহলে কি বলতে হবে? টি ট্রিপল বার টি হলে টি হবে, আর টি ট্রিপল বার ফলস হলে ফলস হবে। বোঝা গেছে? আচ্ছা, মিথ্যা অঙ্গবাক্য বর্জন এবং অপর অঙ্গবাক্যের নিষেধ। যদি কোনো দ্বিপ্রাকল্পিক বচনের একটি অঙ্গবাক্য মিথ্যা হয় তাহলে সেই অঙ্গবাক্যটিকে বাদ দিতে হবে এবং অপর অঙ্গবাক্য নিষেধই হবে সংশ্লিষ্ট দ্বিপ্রাকল্পিক বচনের লঘুকরণ বচন। যেমন টি ট্রিপল বার এফ হলে নেগেশন টি মানে হচ্ছে এফ, মানে টি বারও বলতে পারো, টি বার অথবা এফ। আচ্ছা, এফ ট্রিপল বার টি হলে নেগেশন এফ, অর্থাৎ এফ বার ইজ ইকুয়াল টু টি। বোঝা গেছে? তার মানে টি ট্রিপল বার এফ মানে হচ্ছে এফ, আর এফ ট্রিপল বার এফ বলতে টি। মাথায় ঢুকেছে? আচ্ছা, এই গেল 9টা সূত্র। আমি আজকে লঘুকরণ পদ্ধতির নিয়মগুলো শেখালাম, লঘুকরণ পদ্ধতি কাকে বলে সেটাকে বোঝালাম, তোমরা বাড়িতে পড়ো। আমি নেক্সট ক্লাসে আমি তোমাদের উদাহরণ দিয়ে দ্বিশাখাকীকরণ করে কিভাবে কি হচ্ছে আমি সেগুলো তোমাদের দেখিয়ে দেবো এবং এক্সারসাইজও করাবো। তোমার চিন্তা নেই। আমি আজকে এইখানেই ক্লাস শেষ করলাম। তোমরা বাড়িতে পড়ো আর আমার নোটসটা ভালো করে পড়ো। যদি কোথাও অসুবিধে হয় আমায় কমেন্টসে জিজ্ঞেস করো, আমি তোমাদের নিশ্চয়ই উত্তর দেবো। ওকে।